এই রমজানের মধ্যে আমরা 30 দিনের মধ্যে 5টা জুমা পেয়েছি, যা অনেক দুর্লভ ব্যাপার। কিতাবের মধ্যে আসছে জুমাবারের দিন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে দোয়া কবুল হয়। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কোরআন, ওলামায়ে মাশায়েখ বলেন এই টাইমটা হলো জুমার দিনের আসরের থেকে মাগরিব, এই টাইমটাই দোয়া কবুলের সময়। অনেকেই মতামত দিয়েছে না, দোয়া কবুলের সময় হলো জুমার দিনে 2 খুতবার মাঝখানে খতিব যখন বসে এইটুক সময়। এক এক রকম মতামত আসছে। সবথেকে হাসান বসরি সহ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতাদা সুদ্দি সকলের একমত এই টাইমটা হলো আসরের পরের টাইম, মাগরিবের আগ পর্যন্ত। কারণ জুমার নামাজে তো মেয়ে মানুষ আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো শুধু এক শ্রেণীর জন্য কিছু করেন নাই, সবার জন্য করছেন। তো এই জন্য আমরা ধরে নিলাম জুমার দিনে পুরা দিন না, পুরা রাত না, একটা মুহূর্ত, সেটা আসর থেকে মাগরিব পর্যন্ত। কিন্তু মেরে মোহতারাম, একটা লক্ষ্যে যাওয়ার জন্য বলতেছিলাম, রমজান মাসে দিনে বলেন রাতে বলেন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবুলিয়াতের সালাহিয়াত রাখে। সুবহানাল্লাহ। আমরা 7 দিন পরে একদিনকে আমরা খুব মজবুত করে ধরছিলাম। আজকে হলো জুমাতুল বিদা, আজকে আমাদের অনুশোচনার দিন। অনুশোচনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু। তোমরা হিসাব কিতাব করে নাও হিসাব কিতাবের দিন আসার আগে, আর তোমাদের আমল মিকতাতে মেপে নাও মিজানের পাল্লায় উঠানোর আগে। আল্লাহ পাক বারবার হজে উমরায় নিয়েছেন, সেখানে দেখতাম যখন ফিরতি বিমান হওয়ার টাইম হয়ে যাচ্ছে, 2 দিন 5 দিন আগের থেকে সব কেনাকাটা, অনেকেই আগেই কেনাকাটা শেষ। তারপরে আরেকটা জিনিস বাঁচছে, কিন্তু মোয়াল্লিম সাহেব বলে দিয়েছেন, ভাই 38 কেজির উপরে মাল নিয়েন না, নিলে কিন্তু ধরা খাবেন। এয়ারপোর্টে যায়, ইমিগ্রেশনে যে 1 কেজি মাল ছাড়াতে নিয়ে যেতে পারবেন, আপনি 5 মণ নিতে পারবেন। যদি পার কেজিতে বাংলার টাকার 600 টাকা ব্যয় করতে পারেন তাহলে নিতে পারবেন। তো এখন যারা কিনতে কিনতে বেহুশ, কম্বল কিনছে 6টা, আবার কইতেছে এই যে লাইট আছে, লাইটের তো দেশে পাওয়া যায় না, এটা কিনছে 12টা ইত্যাদি। আবার 10 রিয়াল দিয়ে মাপার মেশিন কিনছে। এইগুলা নিয়ে প্রতিনিয়ত এশার নামাজের পরে মাপামাপি শুরু করে। কেন? যদি বেশি হয় তাহলে তো মালটা আমি নিতেও পারবো না। আর কেনাকাটা করে এরকম পর্যায়ে হয়, ওখানে যা অনেক হাজিরা হাওলাত বরাদ্দ করে, এই জিনিসটা তো পাওয়া যাবে না এই মনে করে। আসলে সব জিনিসই আমাদের দেশে পাওয়া যায়। ইয়াসরবের খেজুরও আমাদের দেশে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। জমজমটা কেনা বেচার আওতায় না। তাই মেরে মোহতারাম, আসুন তো মানুষ হিসাব কিতাব তখন করে, হিসাব কিতাব আসার আগে, কিন্তু আমরা দুনিয়াতে এসে ভুলে গেছি। এই মিশে দুনিয়ার মায়ে জালে পড়িয়া, মরণেরই কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবে না জান্নি বেকারিয়া। আজরাইল তো আসবেই, কি বলেন? আজরাইল আসবে। আজরাইলের টাইম ঠিক করে দেওয়া আছে, 1 সেকেন্ড আগেও আসবে না। কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার আজল, মৃত্যুর সময় যখন আসবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। সময় মতো আল্লাহর হুকুমের গোলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী নাজির হয়ে যাবে। মেরে মোহতারাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তাই আজকে অনুশোচনার দিন। পুরা একটা মাস গেল, একটা সেকেন্ডের হায়াতের মধ্যে কালেমা, ইমানি কালিমা সঠিক সজ্ঞানে
আল্লাহর সাথে পড়ে আল্লাহর বন্ধু হতে পারে, আর একটা সেকেন্ডের একটা ব্রেক ফেলের জন্য সে অনন্তকালের জাহান্নামী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কেবল হিসাব কিতাবের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি জিন এবং মানুষকে 18,000 সৃষ্টি করেছি, 18,000 কোয়ালিটি, তার মধ্যে 17,998 কোয়ালিটিকে বিয়োগ রাখছেন। এদের হিসাব কিতাব ছাড়াই আল্লাহ তাআলা একটা কিছু করবেন। হিসাব কিতাব কেবল জিন ও ইনসানের। হিসাবটা কত কঠিন হবে একটু খেয়াল করেন। হিসাবটা কত কঠিন হবে, এবং হিসাবে পাশ করলে পুরস্কৃত জায়গা হবে জান্নাত, আর হিসাবে ফেল করলে তিরস্কৃত জায়গা হবে জাহান্নাম। মেরে ভাই, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মত এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম এত বেশি, তবে খুব সাবধান, রমজান পার হয়ে গেল। তিনটা কথা বলছেন এই মেম্বারে ওঠার সময় রসুল। জুমার দিনে মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আল্লাহুম্মা আমিন। খুতবা শেষে, বয়ান শেষে, নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো খুতবায় উঠেন, খুতবা দেন, মেম্বারে ওঠার সময় কোনোদিন তো আমিন বলেন নাই, আজকে আমিন বললেন, আবার 3 বার বললেন, কারণটা কি জানতে পারি? বলে হ্যাঁ, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাকে এসে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন বললেন, আপনার ওই উম্মত ধ্বংস হোক, আপনার নাম শুনে যে আপনার নামের দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আপনার সেই উম্মত ধ্বংস হোক। কম বেশি হতে পারে, উল্টাপাল্টা হতে পারে সিরিয়াল। দ্বিতীয় কথাটা বললেন যে আপনার ওই উম্মত ধ্বংস হোক যে পিতামাতা 2 জন বা 1 জনকে বার্ধক্যে পেয়ে গুনাহ মাফ করতে পারল না, আপনার সেই উম্মত ধ্বংস হোক। আমি বললাম আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার কালে ফেরেশতা আমাকে বললেন, জিবরাইল, যে আপনার ওই উম্মত ধ্বংস হোক যে ব্যক্তি আপনার রমজান পেয়ে গুনাহ মাফ করতে পারল না, সেও ধ্বংস হোক। আমি বললাম আল্লাহুম্মা আমিন। আজকে মাগরিবটা হতে, আজকে তো আর চাঁদ দেখতে যাবে না কেউ, কালকে চাঁদ দেখা গেছে সৌদি আরব, আজ তো ঘোষিত দিন। পটকা, আতশবাজি, কত কিছু করে থাকি। মেরে মোহতারাম, এগুলা নিষিদ্ধ, এগুলা নিষিদ্ধ। পুরস্কারের রাত্রি 5টা রাত্রি, আপনারা অনেকেই জানেন, যারা না জানেন কোট করে রাখেন। 5টা রাত্রি ইবাদত করলে ইয়াউমা তামুতুল কুলুব লাম ইয়ামুত, যেদিন পুরা শরীর সহ কলব সহ পচে গলে মাটি হয়ে থাকবে, সেই দিন অর্থাৎ কবরের জগতে আলমে বরজখের মধ্যেও আল্লাহ তাআলা তার ডেড বডিকে নষ্ট করবেন না, পচাবেন না, গলাবেন না, অক্ষুণ্ণ রাখবেন। আল্লাহুম্মা আমিন বললেন না? 5টা রাত্রি। কয়টা রাত্রি? তার মধ্যে আজকের যেই রাত্রি আসতেছে ঈদের রাত্রি, 2 ঈদের রাত্রি একটা। এই রাতে আমি বলে থাকি, দেখেন কত দামি কথা আল্লাহ বলাইতেছে, কিন্তু শোনার লোক নাই। আসবে শেষ সময়, তখন আমি দেখে আবার এই আগের কথাগুলোই পুনরাবৃত্তি করি। আপনাদের কাছে খারাপ লাগে যারা আগে আসছিলেন, পরে যারা আসে তারা একটু শুনতে চায়, যদি মুসাফির হয়। আর এলাকার হলে তো বাস দরকার নেই, খালি নামাজ পড়লাম, সালাম ফিরা দিলাম, 2 রাকাত পড়ে আবার দৌড়। এত বিজি হয়ে গেছি ভাইজান। দুনিয়া আমাকে ছাড়তে হবে। একজন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিনে বিড়িতে শুকটান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছেড়ে দিয়ে বলতেছেন, সুন্দর এই পৃথিবীরে একদিন ছেড়ে যেতে হবে রে মন। পৃথিবীতে সুন্দর, অসুন্দর তো না, এটা অস্বীকার করার কিছু না। এর থেকে আরো সুন্দর জায়গা আছে না নাই? পৃথিবী ছেড়ে যেতে হবে, আর তুমি সুখ টান দিতেছ, পৃথিবীর মায়া করতেছ, কিন্তু তুমি কোথায় যাবে?
আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আব্বা আম্মাকে বানাইছেন আল্লাহ তাআলা কোন জায়গায়? জান্নাতের মধ্যে। তাদের বসবাসের জায়গা কোথায় ছিল? আদমের বসবাসের আসল বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে বানিয়ে একা একা তিনি মিস করতেছেন, আমি একা একা। আল্লাহ তাআলা আমাদের মাকে তার জীবন সঙ্গিনী তার পাশ থেকে বের করে দিলেন। তারপরে তারা সংসার করার জন্য আল্লাহ তাআলা বললেন আন্তাওয়া জাউজুকা অকুন আন্তাওয়া জাউজুকা, তুমি এবং তোমার পরিবার এখানে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কিন্তু খবরদার ওই নিষেধ গাছের কাছেও যাবে না। ওনারা কিন্তু ওই গাছের কাছে যায় নাই, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই। আল্লাহ তো বলছেন নিষেধ গাছের কাছে যাবে না। আম্মাজান হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিস সালাম তো নবী, তাকে তো ধোঁকা দিতে পারবেই না। আম্মাজান হাওয়া আলাইহিসসালামের কাছে বলছে, মারে আল্লাহ কি বলছে জানিস না? আল্লাহ তো বলছে তোরা এখানে বসবাস করবি, সব জায়গায় যাবি, সব কিছু খাবি, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই গাছের কাছে যাতে নিষেধ করছে, শুনিস নাই? হ্যাঁ শুনছি তো, কিন্তু এটার আসল তথ্যটা কি বুঝতে পারছিস মা? আসল তত্ত্ব হলো যে এই গাছের যে ফল আছে, জাক্কুম ফল, এই ফলটা যদি ভক্ষণ করিস, এই গাছের আরেক নাম হলো শাজারাতুল খুলদ। জান্নাতও যেমন অনন্তকাল থাকবে, এই গাছটাও অনন্তকাল থাকবে। প্রতি বছর সিজনাল ফল আসবে, ঝরবে পড়বে, ঝরবে পড়বে। এই ফল যদি খেতে পারিস তাহলে তোরা অমর হয়ে যাবি। দেখছেন ধোকাটা? ফল যদি খেতে পারিস তাহলে কি হবি? অমর হয়ে যাবে। তো ধোকায় পড়ে মেয়ে মানুষ, সব থেকে নরম জমিন হলো মানুষের দিল। দিলের জমিনটা সব থেকে নরম জমিন। মাদের দিল তো আরো নরম। বাস মায়ের বুঝে আসছে কথা হতেও পারে। আর উনি তো কসম কেটে বলতেছে, ফাকাসামা ইন্না লামিনান নাসিহিন। শয়তান কসম করে কয়, মা আমি তোদেরকে নসিহত করতেছি, আমি কিন্তু অনন্তকালের হায়াত পাইছি, তোরা তোদের সন্তানাদি হবে, তারা সহ শেষ পর্যন্ত আমি বেঁচে থাকব। তোদেরকে এই সন্ধানটা দিলাম, এটা কিন্তু সময় কালক্ষেপণ করিস না, কারো বলিস না, তো স্বামীক বলার টাইম নেই, তুই আগে খাতো। আম্মাজান একটা খায়া নিছে আর একটা হাতে রাখছে। আদম আলাইহিস সালাম মারছে, কপালে থাপা মারছে। আরে সর্বনাশ, কয় কি এটা? তুমি খেয়ে নিয়েছো? খাইছে। তুমি যদি না খাও, হায়রে আমার কপাল। মেয়েরা তো মেয়েদের ছলনা আছে, হায়রে আমার কপাল, আমার জামাই আমার একটা কথাও শুনে না। আদম আলাইহিস সালাম কিংকর্ত বিমূঢ়, ও যখন খেয়ে ফেলছে, আমি না খেয়ে তো উপায় নেই। আদম আলাইহিস সালাম খেলেন। খাওয়ার সাথে সাথে ফাবাদাত সাওআতুহুমা, তাদের যে জান্নাতি পোশাক ছিল গায়ের মধ্যে, আল্লাহ তাআলা খুলে নিলেন। আল্লাহ তাআলা কুদরতি গস্সা রাগের সাথে বললেন, ইহবিতু মিসরা, যা তোরা দুনিয়াতে চলে যাবি, সেখানে বসবাস করবি, কিন্তু তোরা পরস্পরের দুশ্মন থাকবি। বাযুকুম বায আদুব্বুন। দুনিয়াতে দেখেন বাপের সাথেও সন্তানের লাগে কিনা, মায়ের সাথেও মেয়ের লাগে কিনা, অথচ মা মেয়ে বাপ ছেলে কত কাছের সম্পর্ক। দুনিয়াতে একে অপরের দুশ্মন, একে অপরের দুশ্মন থাকবি। তে এখানে ভালো থাকার জায়গা আল্লাহ তো বলে নাই, কথা বলেন। এখানে ভালো থাকার জন্য আমার চেষ্টা করার কোনো দরকারও নাই। আমার চিন্তা করতে হবে, ওই যে হাদিসটা বললাম, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু। হিসাব কিতাব করে নাও, হিসাব কিতাব দিন আসার আগে। আমাদেরকে এখানে মেপে চলতে হবে। আমাদেরকে আমনে পাঠায় নেই, আমাদেরকে পাঠাইছে আখেরি নবীর উম্মত হিসাবে। নবীকে যেরকম আল্লাহ তাআলা বাছাই করেছেন, গত জুমার পর্বে আমি চলে আসছি, নবীকে আল্লাহ তাআলা যেমন বাছাই করেছেন, মুস্তাফা, মজতবা, বরগুজিদা,
ছাঁটাই করে বাছাই করে নবীদের মধ্যে থেকে বাছাই করছেন। তদ্রূপভাবে এই উম্মতকে গোটা আল্লাহর বান্দা বান্দিদের মধ্যে এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা বাছাই করছেন। সুবহানাল্লাহ পড়েন। বাছাই করছেন, বাছাই করছেন। বাছাই উম্মতের আজ এই হালাত। রমজান পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ 30টা, খুশি না বেজার? 2-4-10 বছরের মধ্যে মনে হয় রেকর্ড নাই যে এই 30 দিনের মধ্যে 5টা জুমা, রেকর্ড নাই। তাহলে এটা আমাদের হায়াতের মধ্যে এটা দৌলত না? কিন্তু এটাতে মিস করছি কেন? কই এই যে 15 যদি সারে দিই কত বাজে? লোকজন কয়জন আসছে? আমাদেরকে ধোকার মধ্যে ফেলছে, ধোকার মধ্যে ফেলছে। নানুপুরি হজরতজি রহমতুল্লাহ আলাই 2026-এর এই বয়ানের মধ্যে 25-এর ইজতেমার মধ্যে, নানুপুরের ইজতেমার জোরের মধ্যে উনি বললেন যে আমরা দুনিয়াতে বসবাস করব কীরকম? সাফিনা, জাহাজ, নৌকা, ট্রলার যেরকম পানির মধ্যে বাস করে। নৌকা তো পানিতেই চলে, কিন্তু নৌকার নিচে যদি ফুটা থাকে, পানি যদি নৌকার মধ্যে ঢুকে, ওই নৌকাকে রক্ষা করা যাবে? আমরা দুনিয়াতে চলতেছি, দুনিয়া নিয়ে চলতেছি, কিন্তু খবরদার সালেকিন, দুনিয়া ভিতরে ঢুকান যাবে না। দিলের মধ্যে দুনিয়া, বলেন না, জবানে বলেন, দিলের মধ্যে দুনিয়া ঢুকান যাবে না। ওই যে 12 তসবির মধ্যে 2 তসবি লা ইলাহা, সব কিছু বাইর করতে হবে। লা নাই, কোনো কিছু নাই, ইল্লাল্লাহ, একমাত্র তুমি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়াতে এসে মানুষ 2টা জিনিসের পাল্লা দিয়েছে, সম্পদ বাড়ানোর জন্য পাল্লা দিয়েছি, আর সন্তানকে সেটেল করার জন্য পাল্লা দিয়েছি। দেখেন, জাস্ট সারা জীবনের শেষ কুরবানি পর্যন্ত আমাদের, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই 2টা জিনিস। আল্লাহ তাআলা এই মেসেজও দিয়েছে, বান্দা তুই কোন জায়গায় ভুল করবি? সম্পদ এটা কুক্ষিগত করার না, সন্তানও তোর না, তোকে দিয়েছে আমানত হিসাবে। সন্তান, সন্ততি এগুলা কি জন্য দিয়েছেন? আমানত হিসেবে দিয়েছেন। ইয়ামানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালেকে হর শাই খোদাস। আজ থেকে 10 বছর 15 বছর আগে এই ভিটাবাড়ি রাস্তার এপার ওপার দিয়ে প্রায় 100 বিঘা সম্পত্তির মালিক কে ছিল? আব্দুল হাকিম ভূঁইয়া সাহেব ছিল। তার আগে কে ছিল? তার আগে কে ছিল? জায়গা তো এখানেই আছে, কথা বলেন। জায়গা কেউ নিয়ে যেতে পারছে? কেউ নিয়ে যেতে পারছে? তখন তার জায়গা। এখন এই জায়গার মধ্যে 10টা 12টা 14টা ভাগ হওয়ার পরে আমরা যতটুকু পাইছি, ভূঁইয়া চাচা যখন বেঁচে ছিল, ওনার একটা নাতি বা নাতনি যেই ভাগ পেয়েছে, এখনকার ভ্যালুয়েশন অনুযায়ী যেই দাম, তাতে ভূঁইয়ার সম্পত্তির সমান না? এখনকার 5 শতকের দাম আজ থেকে 20 বছরের আগে ওনার 100 বিঘার সমান হয়ে গেছে না টাকা হিসাবে? তো মেরে মোহতারাম, জায়গা ওইটাই রয়ে গেছে, কিন্তু আমি থাকবো না। হজরতজি বলতেছিলেন, খুব হুঁশিয়ার সালেকরা, নৌকা বাস করে পানির মধ্যে, নৌকার মধ্যে যদি পানি উঠে নৌকাকে রক্ষা করা যাবে। মানুষ বাস করছি আমরা দুনিয়াতে, দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডিরেকশন দিয়ে দিছে, দুনিয়াতে চলতে গিয়ে আগে দুনিয়াতে ভালো থাকার জন্য দোয়া করবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, দুনিয়াতে কল্যাণ কামই করেন, অফিল আখিরাতে হাসানা, পরজগৎ যেতে হবে সেখানেও আপনি কল্যাণ কামই করবেন। আর কি? অকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দিবেন। আজকে রমজান চলে গেল, আজকে পুরস্কারের জন্য, আজকে বাপ মার কাছ থেকে, গত 2003 সালের কথা বলতেছি, একজন মহিলা কমিশনার আমাকে মামা ডাকতো, বলছে মামা আর বলেন না, বেটা নিচে 20-এর পরেই ঈদ করার জন্য 3.5 লাখ টাকা। বিটি এই খবর শুনে কয় যে অর্থ খরচের খাত কম, বিয়ে করে নাই, ওক 3.5 লাখ টাকা ঈদের পরবি দিয়েছ, বোনাস দিয়েছ, তা আমার তো সংসার আছে, তারপরে আমার ছেলে মেয়ে আছে,
আমাকে কত দিবা? তোকে জামার হাতে তুলে দিছি, জামাই দিবি তোকে? তাহলে তোমার সাথে আমি সম্পর্কই ত্যাগ করলাম, আমাকে 10 লাখ দিতে হবে। যদি 10 লাখ দাও তাহলে তুমি মা পরিচয় দিবা। আমাকে হচ্ছে দেখতো বেটা কি কয়, এটা কেমন কথা হলো? আমি বললাম এটা হলো বান্দরের হাতে কুড়াল খুন্তি উঠা দিয়েছেন আপনি। ঈদে কোনো পরবই নাই, ঈদের পুরস্কার তো আল্লাহ তাআলা করে রাখছেন। ঈদের রাত্রিতে ফেরেশতা রুহুল আমিন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ফেরেশতাদের বাহিনী নিয়ে জমিনের স্থলভাগে জলভাগে বিচারণ করবে। এই কারণেই ফেরেশতারা কাদের সাথে? রোজাদারদের সাথে মুসাফা করার জন্য। সুবহানাল্লাহ। দেখবেন ঈদের মাঠে সামনের কাতারে যে সিটটা ফেলছে, বড় জায়নামাজ, সুন্দর জায়নামাজ, সুন্দর পাঞ্জাবি, সুন্দর কিছু নিয়ে একেবারে, কিন্তু আরেকজন কইতেছে ওর কাছে বসেন না, ওর গা দিয়ে সিগারেটের গন্ধ জানি, হইতে একটা রোজাও করে নেই। ফেরেশতারা কি জানে না কে রোজা করছে কে করে নাই? কে রোজা করছে কে করে নাই? এখন পুরস্কার নিতে যায়, আসলে ওটা পুরস্কারের দিন। এই যে নামাজে 5টা পুরস্কার আমরা বলে থাকি, কিন্তু নামাজেই পুরস্কার, নামাজেই তিরস্কার আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, মানুষ নামাজ পড়ে শেষ করে, কেউ 10 ভাগের 1 ভাগ নেকি পায়, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। আবার কেউ নামাজ পড়ে নেকি পায় না। হাদিস পুরাটাই সত্য। বলে যে যখন মানুষ যত্ন সহকারে 13 ফরজ, 14টা ওয়াজিব আর 52টা সুন্নাত এবং নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম হয় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত, এই 4টা জিনিস দিয়ে নামাজ কায়েম হয়। এই 4টা জিনিস যত্ন সহকারে আদায় করে যখন নামাজি ডান দিকে সালাম ফিরেছে, তখন তার জন্য জাহান্নামের সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে যায়। বাম দিক সালাম ফিরানোর সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা জানালা খুলে যায়। আর একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে হেফাজত করুক যেইভাবে তুমি নামাজের হেফাজত করেছো। পুরস্কারটা যায় নামাজেই হলো কিনা? পক্ষান্তরে যার ফরজের ঠিক নেই, ওয়াজিবের ঠিক নেই, রুকু হতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, এটা ওয়াজিব। কতজনের এই রুকুটা ঠিক আছে দেখেন তো? রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, বলতেই কতক্ষণ লাগলো? এতক্ষণের মধ্যে 2 সেজদা বসা সব কাম শেষ হয়ে যায়। তাহলে আমার এটা নামাজ হইতেছে না তামসা হইতেছে? এখানে একটু মজা করা হলো না? আমি বললাম সব থেকে তাড়াতাড়ি আমার এখানে নামাজ হয়। না, আর এক মসজিদে খতম তারাবি চলতেছে, সেখানে আরও কম লাগে। আমার এখানে তো সব বাচ্চা হাফেজ, এদের তেলাওয়াতের স্পিড দেখছেন কত? এরা 12.5 মিনিটে 1 পারা খতম পড়তে পারবে। তাহলে 12.5 মিনিট লাগছে 1 পারা খতম পড়তে, কথা বুঝেন? বা 15 মিনিট। আর রুকু সেজদা করতে দেরি লাগেছে। অন্য জায়গায় তো বাস উঠে আর নামে, উঠে আর নামে। তে যে রুকু সেজদা এটা ফরজ ওয়াজিব যে। আরেকজন নামাজ পড়ে শেষ করছে, অজু করা ফরজ, এক জায়গায় ফিরছে এক জায়গায় ফিরেনি, অজুই হয়নি, নামাজ হবে? এই ব্যক্তি ডান দিকে সালাম ফিরছে, জাহান্নামের দরজা জানালাও বন্ধ হয় না। বাম দিকে সালাম ফিরছে, জান্নাতের দরজা জানালাও খুলে না। ইভিন ওই ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতেছে, জাইয়াকাল্লাহ কামা জাইয়াতানি, আল্লাহ তাআলা তোকে সেইভাবে ধ্বংস করুক যেভাবে আল্লাহর হুকুম তুই ধ্বংস করে দিয়েছিস। তাহলে পুরস্কার যায় নামাজেই না? নামাজের বিছানায় পুরস্কার না? মুসলমান, রোজা চলে গেল, আমাদেরকে কি উপহার দিয়ে দিল? ছোটবেলায় পড়ছিলাম, আমার বই কোনো একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে শীত আমাদের কি উপহার দেয়, একটা অনুশীলন ছিল। শীত আমাদের কি উপহার দেয়, এটার উত্তর ছিল টাটকা শাকসবজি, মিষ্টি খেজুরের রস। শীত আমাদের উপহার দেয়। রোজা আমাদের কি উপহার দিয়ে গেল বলেন? প্রশ্ন করলাম, রোজা আমাদের কি উপহার দিয়ে গেল? রোজা আমাদের উপহার দিয়ে গেল, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে আমি কর্তৃক, যেমনটি পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, খবর যাতে তোমরা মুত্তাকি হতে পারো।
আল্লাহর যে নাজো নিয়ামতের বেহেশত বানায় রাখছে কার জন্য? মুত্তাকির জন্য। মুত্তাকিকে যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার উপরে 100-র উপরে না আয়াত আছে কোরআনে, তার মধ্যে একটা আয়াত শুধু বলতেছি, এই আয়াতটা হয়তো সবার মুখস্থ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও জগৎবাসী, মানব জাতিরে, জিন জাতিরে, যে কেহ এই কথার ভয় করে, আমান খাফা মাকাম রাব্বিহি, রবের সামনে কিয়ামতের দিবসে দাঁড়াইতে হবে এই কথার ভয় দিলে পোষণ করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং মন চাহি জিন্দেগি বাদ দিয়ে দেয়। মন যা বলে মনের পিছনে দৌড়ায়। এবার মহিলাদের জন্য ঈদের লেটেস্ট পোশাক আসছে, নায়রা জামা, পায়রা জামা, কত কিছু। তারপরে আসছে ওই যে গুলিস্তান বঙ্গবাজারে কত বছর আগে পালা দেওয়া ফুল প্যান্টগুলো ছিল, খালি ফুল প্যান্টের এখানে কাইটে দিয়া নতুন করে কয়েকটা জলজলা বোতুম লাগা দিয়েছে আর একটু বর্ডার মারে দিয়েছে, বাস। এই পায়জামা, এই ফুল প্যান্ট মহিলাদেরকে পরতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ কি? মাজাতির সতর কতটুক পর্যন্ত? মাথার চুলের থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। নামাজে যদি এই পর্যন্ত কাপড় খোলা থাকে, নামাজ হবে? ঈদের পোশাক নিতে হবে, কোন জায়গায় পাইছেন আপনি? ঈদের পরবই দিতে হবে, কোন জায়গায় পাইছেন আপনি? আপনি এটা শোনেন নাই? হাসরের ময়দানে 5টা প্রশ্ন, তুমি আয় কোন কাজে করছো, ব্যয় কোন কাজে করছো, এটা ব্যয়ের মধ্যে দেখাবে। ছেলে মেয়ে তো মানে না, মানছে না। আল্লাহ তাআলা ওই যে রেখে আসলাম আয়াতটা, আল্লাহ তাআলা বলেন যে তুমি কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোশ্চেন করবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আজকের দিনে তুমি দুনিয়াতে যা যে 2 কাজ করে আসছো, তুমি সম্পদ বাড়াইছিলাও, আর সন্তানকে সেটেল করার জন্য তুমি জেলে গেছাও, তুমি বিপদে পড়ছাও, হাটে মাঠে ঘাটে সর্বোচ্চ পরিশ্রম তুমি করে ছেলে মেয়েদেরকে স্যান্ডেল পরে ঘুরতে পারে, আমার পরে যেন আর চাষি কেউ না থাকে। একজন গল্প করতেছিলেন, একজনের মা 7টা-8টা গরু পালছেন, দারক দিয়েছেন, তার সন্তানেরা আজকে শিক্ষিত অনেক কিছু। তাহলে উনি মেয়ে মানুষে গরু পালছিলেন কেন? আমার ছেলেরা, আমার বংশধর যারা হবে, তারা আমার মতো এরকম গরু চড়াবে না, এরকম নিয়ত করে না। কিন্তু না মেরে মোহতারাম, আল্লাহ তাআলা বলতেছেন, না করে দিতেছেন, আজকে তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আজকের দিনে একমাত্র কলবে সালিম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু নাই দিলের মধ্যে, একমাত্র তুমি। দিল মে রাবন যায় কে ময়দানে হু, তু হি তু হু, তু হি তু হু, তু হি তু। আল্লাহ আমার দিলটা এমন একটা গোলহা হাউলটা পেশ হুর ময়দান বানায় দাও, একটা গোল, ওই যে ছোট হাত, এটা কোরআন শরীফের বিভিন্ন ছাপা আছে না, এই যে এরকম গোলহা, ওই হার মতো একটা ময়দান বানায় দাও, যেই ময়দানের মধ্যে শুধু তুমি ছাড়া আর কিছু নাই। এইরকম দিল আজকে দেখাও, জান্নাত বুঝে নাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দারে, আমার বান্দিরে, আখেরি নবীর উম্মত নিরারে, কষ্ট করে দুনিয়াতে ইবাদত করছিলি, আজকে জান্নাত বুঝানে। ইবাদত করছিলাম, অজু ঠিক মতো করছি, করি নাই, 2 ঠুকুর মসজিদে দিছি, বাস চলে গেছি, মসজিদে আসি নেই, ইচ্ছা মতো হবে। নামাজ কার হুকুম? শয়তান আজাজিল আল্লাহর একটা হুকুম অমান্য করে আল্লাহর দুশমন হয়েছে। আমি আপনার জীবনে কতগুলো হুকুম লঙ্ঘন করি, কথা বলেন। আজকে অনুশোচনার দিন, পুরস্কারের রাত্রি আসতেছে, খেয়াল রাখতে হবে মুসলমান, খেয়াল রাখতে হবে পুরস্কার কাকে দিবে। বাস ওই যে আমাদের দেশে 3 দিক ভারত হিন্দুয়ানি সংস্কার নিয়ে আমাদের সমাজের মধ্যে ঢুকা দিয়েছে। বাংলাদেশের সোনার দাম বিশ্বে সবসময় কম বেশি বাড়ে কমে, কিন্তু যখন হিন্দুদের পূজার টাইমে স্বর্ণর দাম 10 টাকা হলেও ভরিতে পারে।
কেন? তাদের সংস্কার, তাদের সমাজের মধ্যে এটা প্রচলন আছে যে মেয়েরা হাফবরি হলো, একরতি হলো, গত বছরের থেকে একটু বাড়াবে, সৌন্দর্য করে তাদের পূজা মণ্ডপে তাদের দেবতার সামনে দাঁড়াইতে হবে। ওটা তাদের মাবুদ, নাউজুবিল্লাহ। তা আমি যে 5 ওয়াক্ত নামাজে আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, মালিক জানে না? প্রত্যেকটা ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আপনি যাই কিছু বলেন, পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা আবার 2 কোয়ালিটি আছে, একটা জাহেরি পবিত্রতা, একটা বাতেনি পবিত্রতা। বাতেনি পবিত্রতা হলো, পবিত্র আত্মা হলো মুসলমান যারা, তাদের আত্মাটা পবিত্র, তারা কালেমা তৈয়বা পড়ছে যারা, আর সেই একিন যাদের দিলের মধ্যে পোষণ করে, এদের দিলটা, বডিটা সবসময় পবিত্র। আর কালেমা পড়ে নাই, অন্য ধর্ম পোষণ করে, তারা যদি এরকম দেশের মতো 10টা দেশের মানুষকে ঈদের মধ্যে না শুধু, তারাবির মধ্যে না শুধু, যত রকম ইফতারির মধ্যে না শুধু, যত রকম সহযোগিতা করার দরকার করতেছে, কিন্তু সওয়াব পাবে না। কারণ কি? এটার বিনিময় আল্লাহ তাআলা দিবেন, এটা দুনিয়াতেই দিবেন। লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। এজন্য মেরে মোহতারাম, আসুন, আগামী কাল আমাদের পুরস্কারের দিবস। পুরস্কার কারা পাবে একটু শুনে নেন, আর তিরস্কার কারা পাবে একটু আগে যেমন জানলেন যে পুরস্কার নামাজেই আছে, আবার তিরস্কারটাও নামাজেই আছে। যারা ঈদের মাঠে যাবে পুরস্কার আনার জন্য কিন্তু রোজা রাখে নাই, কথা বলেন, আমরা যে ঈদের মাঠে খুতবাটা দিব, খুতবাটার শেষ অংশে আছে ফায়ারজুনা মাগফুর আল্লাহুম। আল্লাহ তাআলা বলেন, নবীজিকে বলে দিলেন, নবী, আপনার উম্মত যারা মাসব্যাপী সিয়াম সাধনা করেছেন, ফিতরা আদায় করেছেন, আজকে তারা ঈদের মাঠে আসছে আমার পুরস্কার নেওয়ার জন্য। আল্লাহ তাআলা একসাথে 4টা কসম কাটছে। কয়টা কসম? আল্লাহর কথার কি কসম লাগে? কিন্তু কসম কি জন্য কাটছে? তাকিদের জন্য। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালের কসম, অর্তাফাই মাকানি, আমার সম্মান মর্যাদার কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি অর্তাফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার বুজুর্গির কসম, ফায়ারজুনা মাগফুর আল্লাহুম, তারা যে তার স্ব বাস ভবনে ফিরে যাবে, তারা ক্ষমা নিয়ে ফিরে যাবে আমি কর্তৃক। শুধু ক্ষমা না, যারা রোজা রাখছিল তাদের ওই যে হাদিস শোনালাম 4 জুমায়, আগের 4 জুমায়, যে রমজান একটা যদি পুরা করা যায়, 1 বছর আগের 1 বছর পিছের গুনাহ মাফ হয়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদর, যারা তারাবি পড়ছে, সালাতুল লাইল পড়ছে, বলে তাদেরও আরো 1 বছরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা এত কিছু করার পরে আবার আল্লাহ তাআলা বলেন, তারপরেও তো গুনাহ থাকতে পারে আমার বান্দার। আমার তো রেখে গেছে আমার নবী এই জন্যই যে আল্লাহ, আমি তো চলে যাচ্ছি, উম্মাতুন মুসলিমাতুন আর রব্বুন গফুর, আমার উম্মত গুনাহ করবে আর আপনি গফুর, আপনি মাফ করবেন। কথা বলেন। হাবিবের সাথে, হাবিবের বন্ধুর সাথে পরিচয় করে দিয়ে গেছেন। বন্ধু পরিচয়টা ভুলে নাই, আল্লাহ তাআলা পরিচয়টা ভুলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন ফায়ারজুনা মাগফুর আল্লাহুম, যা যা আমার দোস্তর উম্মত, আমার হুকুম, আমার বন্ধুর তরিকায় পুরা করছিস, যা, তাদের মাফ হয়ে গেছে। আচ্ছা, শুধু মাফ করি নাই তো, কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, শুধু মাফ করি নাই, শুধু মাফ করি নাই, আমার হাবিবের উম্মতের খাতিরে আমার কাছে পৌঁছায় দেওয়ার কারণে আমি তোদের শুধু মাফই করি নাই, তোরা যে গুনাহ করছিলি সেই গুনাহ আমি নেকির দ্বারা পূরণ করতেছি। কোন নবীর উম্মত, কোন মাওলার গোলাম, কিন্তু সেই ক্ষমাটা তো চাওয়া লাগবে। আজকে জুমাতুল বিদা, একটু দেখেন ডানে বামে তাকায় দেখেন, এই কয়টা লোক এখনো অনুশোচনা ফিরে নাই। কথাটা শেষ করে দিতেছি। তো আল্লাহ তাআলা কি বললেন যে আজকের দিনে তোমার মাল, তোমার সন্তান, এগুলা কোনো কাজে আসবে না। কাজে আসবে হলো 10 তলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলায়। আল্লাহু আকবার।
আল্লাহ শান্তি দিলে গাছতলায় শান্তি পাওয়া যায়। আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা বহুত বড় দার্শনিক, বহুত বড় আলেম ছিলেন, ফকি ছিলেন, বুজুর্গ ছিলেন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী কোনো একটা কাজে যাইতেছেন, তো দেখেন যে উনার বাড়ির সামনে বের হতেই বিসমিল্লাহ বলে বাদ থেকে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে বের হতেই দেখে একটা বিছা পোকা খুব দৌড়াইতেছে। উনি চিন্তা করছে কি তোর এত দৌড় কিসের, তোর কী হয়েছে, জানা কোনো কিছু, দৌড়াইতেছে। এর পিছে পিছে আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা যাচ্ছেন। কোথায় যায় দেখি, ওনার বাড়ির পাশে একটা নদী, আমাদের সামনে যেমন নারদ নদী আছে, নদী, তো নদীর ধারে গেলেন। এখন কি করবি, তুই তো পানি সাঁতরান যাচ্ছিস না। তো দেখে কাসিম বোঝেন তো কচ্ছপ একটা ফেরির মতো ওকে লিফট দিল, আর ওই কচ্ছপের উপরে উঠে ওপার পার হচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলে আমি খালি দেখতেছি, এবার তো ওই তো মিশে যাওয়ার কোনো কারণ নাই, কচ্ছপ তো হাঁসের মতো একটা বড় প্রাণী দেখা যাচ্ছে। আমি আবার খেওয়াঘাট পার হয়ে বাইপাস করে দেখি বিছা পোকা কী জন্য নদী পার দিচ্ছে, এর তো পিছনে কারণ আছে, আমি একটু দেখব। ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা বলেন আমি আবার ওই কচ্ছপটা নদীর ওপার যাওয়ার আগ দিয়ে আমি ওখানে পৌঁছে গেলাম। পৌঁছার পর দেখলাম হ্যাঁ বালুকা ময়দান, ওখানে জঙ্গল নেই। আস্তে করে বিছা পোকার নামে উপরে উঠে কিছু দূর যাওয়ার পরে আমি তো একটু দূরত্ব বোধ করছি, তখন দেখলাম যে বিশাল বড় একটা সাপ, একজন পথিক সেখানে একদম নাক ডাকায় ঘুমাইতেছে। আর এই বিছা পোকাকে ওই টাইমেই পৌঁছাইছে ফোনাতুল চকে সবল মারবে। বিছা পোকা যায় আর চোখের ওই জায়গায় একটা মারছে, আবার ফোনা তুলছে আরেকটা মারছে, তিনবারে তিনটা মারার পরে আস্তে করে এত বড় বিষাক্ত সাপ। কিন্তু ওই যে ঘুমাইতেছে ব্যক্তিটা, আমার সাবজেক্ট হলে না, ঘুমাইতেছে ব্যক্তিটা, ও কার গোলাম? কার গোলাম? রাতভর ইবাদত বন্দি করছে। শেষ রাত্রিতে যারা জাগে তারা সকালে একটু স্টাকের পরে না ঘুমালে সারাটা দিন একটু টলমলো যায়। ঘুমাইতেছে, কোনো বালিশ নাই। বলছিলাম না ঈসা রুহুল্লাহ আলী সাল্লামের সফরের বালিশটা ফালা দিলেন, মাথার নিচে হাত দিয়ে চাষের টাইম দ্বিপহর হতে চলছে, উনি ঘুমাই আছেন। তারপরে অপারেশনের কাজ শেষ করে বিছা পোকা আবার ওই যে ফেরিটা অবস্থান করছে, আবার ওনার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, মাওলা তোমার গোলামকে হেফাজত করার জন্য এখানে তো বিছা পোকা ছিল, কিন্তু আমাকে তুমি দেখাইলাও। কোরআনের জায়গায় জায়গায় বলছে না ফাতাবিরু ইয়াউলিল আবসার, হে চোকালারা এগুলো দেখে শিখো। তা আমাকে এখানে কি শিক্ষা দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোনো কিছুর মোহতাজ না, ও যে আল্লাহর মোহতাজ, আল্লাহর গোলাম, রাতভর আল্লাহকে ডাকছে। আর এখন ঘুমের টাইম, এই টাইমে মাঠে খাটা মানুষ জমিতে এসে কাজ করে ক্লান্তি লাগছে, একটু বাতাস পেয়ে ঘুমিয়ে গেছে, আর ওর ঘুমটা নষ্ট করবে একটা অজগর সাপ। এত বড় স্পর্ধা, মালিক কি ঘুমায়? আসমানের মালিক ঘুমায়? তাহলে যেই মালিক আমাকে এতভাবে সেভ করছেন, যেই মালিক, সেই মালিকের হক আছে না নাই? কি হক আদায় করলাম বলেন? আছে। তাহলে কি হক আদায় করলাম? এই জুমার জন্য সাহাবেরা বৃহস্পতিবারের দিন একেবারে বেডিং পত্র নিয়ে, ওই যে মজুয়ার ভাই যখন ঢুকে তখন বললাম আপনি উটের সব নিতে আসছেন, আমরা যে 10 দিন আগে আসছি আমরা কি পাবো না? তো প্রশ্ন হলো যে উটের সব কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ মুয়াজ্জিন আজান দেয়। এই আজান পরিমাণ সময় আগের থেকে যারা আসছে এবং আজান পরিমাণের সময় যারা প্রবেশ করবে তারা উটের সব পাবে। আবার এতক্ষণ সময় যারা প্রবেশ করবে তারা আরেক কোয়ালিটি, এইভাবে শেষ পর্যন্ত ডিমের সব বলা হয়েছে। মেরে মোহতারাম, আসুন, কথা তো শেষ করে দিয়েছি আগেই, তো এবার দেখেন আগামীকালও আমাদের কি করণীয় আছে। শেষ করে দিয়েছি আমি কথা। করণীয় হলো আমাদেরকে পুরস্কার নেওয়ার জন্য মুসলমান ছেলেদেরকে, নবীর উম্মতদেরকে ঈদের মাঠে যেতে বলছেন। রাত্রিব্যাপী 5টা রাতের কথা বলছিলাম, 5টা রাত্রি ইবাদত করলে তার দিল কবরের ঘরে যায়, তার বডি পর্যন্ত পচে গলে নষ্ট হয়ে যাবে। বলে তার বডি কোনোদিন গলবে না, পচে গলে নষ্ট হবে না। এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন পেপার পত্রিকায় পাওয়া যায় সাহাবীদের সমাধি ভেঙে গেছে, নদীর মধ্যে পড়ে গেছে, তাদের লাশ বের হইতেছে। কারণ কি?
বা অমুক ভালো ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, চরমরা পীর সাহেব বলে এ রংপুরে এদিকে ঘুঘু মুন্সি, তার কবর ভেঙে 25 বছর পরে দেখা যাচ্ছে অখণ্ড অবস্থা বের হচ্ছে। কারণ কি? সে জাকিরিন ছিল এবং সে 5 রাতের আমল করছে। 5টা রাত হলো এই যে 2 ঈদের 2 রাত, 2 ঈদের, আজকে ঈদের রাত্রি। 1 মাস রোজা করার পরে আমাদের দেশের ছেলেরা, যুবকরা এরপরে করে পূজাতে বাজনা বাজায়, ঢোল বাজায়, পটকা ফুটায়। আমাদেরও তাই করে। এই কথা শুনে তো একজন রাগ করছেন হেলিপোর্ট মাঠে, হুজুর আপনি রোজার সাথে পূজার তুলনা করলেন, আপনি দেখেন না আমাদের রোজার সাথে, আমাদের ঈদগাহ মাঠের সাথে এই পটকা ফুটানো, আতশবাজি, লাইটিং এগুলো আছে? তো এটা কেন করছে? পূজাওয়ালারা করে, এটা করা যাবে না। মেরে মোহতারাম, প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। সেই সময় কিন্তু আমরা পারি পাবো না। এই জন্য রমজান আমাদের যে উপহারটা দিয়ে গেল, এটি আমার শেষ কথা। রমজান আমাদের যে উপহারটা দিয়ে গেল, ছোটবেলায় পড়ছিলাম শীত কি উপহার দেয়? টাটকা শাকসবজি, মিষ্টি খেজুরের রস। রমজান আমাদের উপহার দিয়ে গেল তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি দিলের মধ্যে। সারাদিন যেমন যতই পানির পিপাসা লাগুক, দেখছেন তো আমার বাচ্চাটা 7 বছর পূর্তি হচ্ছে, কেবল একটা রোজাও ভাঙে নাই। কি পাতলা মানুষ, তার গায়ে মনে হচ্ছে জ্বর বইতেছে। আম্মু তুমি এখানে আসছো, একটু ফল টল কিনে দিই, একটু খাও। না আব্বু, আমি রোজা ভাঙলে ভাল লাগবে না। ওর মাও জানে ও রোজা ভাঙলে রাত্রে ঘুমাবেই না, তাহলে আমাকে স্যারি খেতে দিবে না। তাহলে এটা তাকওয়া না? এটা ভয় না? আল্লাহর ভয় না? আমরা তো যারা রোজাদার, আল্লাহর ভয়ে আমরা কোনো কিছু খাই না, পানাহার করি না। এখন রোজা রেখে আর 3টা জিনিসের যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে দুনিয়াতেই আল্লাহর কুদরতি নূর আপনি দেখতে পাবেন। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ। এতেকাফকারীরা ভালো করে শুনেন, এই 3টা জিনিসের হেফাজত সার্বক্ষণিক যদি করতে পারেন, আল্লাহর হাবিব আরেকটা বেশি বলছেন, মান আজমানুলি মা বাইনা শাফাতাই ওয়া মা বাইনা ফাখিজাই আজমানুল্লাহুল জান্নাহ। আমার উম্মত, তোমরা যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। জবানের হেফাজত, এটা করতে পারি না আমরা, মুখে যা আসে তাই বলে দিই। আর 2 রানের মাঝখানের গুপ্ত অঙ্গ, পুরুষেরও আছে নারীরও আছে, এইটার হেফাজত, এই 2টার হেফাজত যদি কোনো উম্মত করতে পারে, রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়ে গেছেন। আর হযরতজি বলছেন 3টা জিনিসের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত। এই 3 পথ দিয়ে গুনাহ প্রবেশ করে। এই 3 পথ যেরকম গুনাহ প্রবেশ করারও যেরকম বড় একটা হাতিয়ার, আবার এই 3 প্রবেশ পথটা নেকি করারও বড় হাতিয়ার। আজকে খালি এই যে আয়াতটা পড়ছি, আয়াতের তর্জমা পড়তে পারিনি, বাকি 11টা মাস এই আয়াতের তাফসির চলবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের খলাসার পরিসমাপ্তি কথা বলে দিয়েছেন। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তার জন্য আমি আলা আর উচ্চ কোয়ালিটির জান্নাত রেখে দিয়েছি, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আমাদের কাজ দুনিয়াতে কয়টা? ঈমান আনা, সেই মোতাবেক সৎকর্ম করা। ফাইনাল কথা বলে দিলাম। এবার আসুন, ঈমান আনবো, সৎকর্ম করব, তাহলে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আমরা পেয়ে যাব। আর ঈমান আনার জন্য চোখও শর্ত, কানও শর্ত, জবানও শর্ত। তো একটা কথা বলি, ফরহেড মানে কপাল, কপালের নিচেই উপরের ভাগেই চোখ। এই চোখের দ্বারাই একটা নজর দেওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যেতে পারেন, আবার একটা নজরের কারণে আপনি জান্নাতি মানে আলা কোয়ালিটির জান্নাতিও হতে পারেন। এক নজর যদি আপনি নেক নিয়াতে আপনার পিতামাতার চেহারার দিকে যদি তাকান, ওই যে 3টা কথা বললাম, যে বাপ মা 2 জনের 1 জন বা 2 জন বার্ধক্য পেল, আর আপনার উম্মত গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হোক। বাবা মার চেহারার দিকে যদি নেক দৃষ্টিতে দেখে, তাহলে 1 হজ 1 ওমরার সওয়াব পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার? সারাদিনে যদি অনেকবার দেখে? আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, কাতামাল্লাহু লাহু হাজ্জাতান মাবরুরাতান লিকুল্লি ইয়ামিন নাজরাতি। প্রত্যেকটা দেখার, শতবার দেখুক, লাখবার দেখুক, যতবার দেখবে ততবার আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে চোখ দিয়ে আল্লাহ তাআলা ভালো করছেন না মন্দ করছেন? দেখা তো দেখা জিনিস দেখতে হবে। এখন দেখতেছি কি, একটু আগে আমার কাছে কানে খবর আসলো যে আমরা যে এখানে মোবাইলতে ঘুমাচ্ছি, যারা লকটক করি নেই তাদের মোবাইল পোলাপান কত পাকা দেখেন, নিয়ে যা দেখতেছে। এখন মোবাইলে তো সব কিছু নিয়ে আসা সম্ভব। বেগানার ছবি দেখলে
কবিরা গুনাহ হবে না? একটা কবিরা গুনাহ ৭,৫০০ বছর জাহান্নাম। এক দেখাতে আপনি ১ হজ ১ উমরার সব পেলেন, আবার একটা নজর খুলে ভালো করে দেখাতে আপনি ৭,৫০০ বছর জাহান্নাম কায়েম করলেন। কন্ট্রোলিং পাওয়ার তো আপনাকে দিয়েছেন, এখন আপনি কোনটা করবেন? একটা চোখের একটা উপমা বললাম, এরকম কানের একটা শোনার দ্বারায় কত সব হতে পারে আর কত ক্ষতি হতে পারে। জবানের একটা কথা বলার দ্বারায় কত নেকি হতে পারে আর কত গুনাহ হতে পারে। এগুলা বাকি 11 মাসে তফসির করে বোঝাই দেবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।